আপনি 11টা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন, তার মানে বহুল সংখ্যক ছাত্রছাত্রীকে নিয়ে আপনাকে ডিল করতে হয়। তো এতদিনের অভিজ্ঞতায় কি মনে হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে শেখার আগ্রহটা কিরাম চোখে পড়ে, এবং শহরের ছাত্রছাত্রীদের মানে লার্নিং এর তুলনায় এই যে জেলা ব্লক স্তর বা গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের শেখার পার্সপেক্টিভের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পান? দুটোর মধ্যে খুব একটা যে ডিফারেন্স বা পার্থক্য সেটা আমি বলবো না, যেহেতু আমাদের বেসিক লেভেল থেকে শুরু করে সার্টিফিকেট এবং অ্যাডভান্স লেভেল অবধি আমাদের কোর্স রয়েছে, সুতরাং সব রকম শ্রেণীর স্টুডেন্টসরাই ছাত্রছাত্রীরাই আমাদের কাছে আসে, এবং শহর আর গ্রামের মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না। একটা ছোট ডিফারেন্স আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে আপডেশন, মানে ধরুন আমরা সার্টিফিকেট থেকে ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমাতে যে স্টুডেন্টসগুলো আমরা শহর অঞ্চলে যেগুলো যতটা বেশি সংখ্যক আমরা পাই, সেটা গ্রামাঞ্চলের ক্ষেত্রে কিছুটা কম। আচ্ছা, এই সচেতনতা আস্তে আস্তে আমরা বাড়ানোর চেষ্টা করছি, তাদের আমরা এনকারেজ করছি যে বেসিক লেভেল কম্পিউটারটা দেখুন সবারই ক্ষেত্রেই দরকার আছে, কিন্তু এটাই শেষ না। ঠিক আছে, আর ম্যাক্সিমামের তো কোনো লিমিটেশন নেই। অন্তত ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা এই লেভেলের কোর্সগুলো না করলে পুরো কোর্সটা বা যে কম্পিউটার যে আমরা কোর্সগুলো শিখছি, বিভিন্ন কোর্স রয়েছে, কম্পিউটার একটা ভার্স ব্যাপার, তা সেইটা পুরোটাই কমপ্লিট হয় না। বেসিক লেভেলটা আমরা করে ফেলছি, সেটা একটা আমাদের একটা বেস তৈরি হলো, কিন্তু তার উপরে আমরা যে স্টেয়ারটা তৈরি করে উপরে উঠবো, সেটার জন্য আমাদের ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমাটা করানোর জন্য আমরা এনকারেজ করি। এবং শহরাঞ্চলে তো মোটামুটি হয়ই, গ্রামাঞ্চলে এখন হচ্ছে। আমরা আশা করছি আমাদের চেষ্টায় এবং স্টুডেন্টস তাদেরও নিজেদের ইচ্ছায়, গার্জিয়ানদের যারা আছেন তাদের সচেতনতা এটা আরও বাড়বে।